অনেক নবদম্পতি বিবাহের 2 বা 3 বছরের বাচ্চা গ্রহণ করতে চান না, এমনকি গর্ভের সন্তান আসলে ভ্রূণ নষ্ট করে ফেলে। ইসলামী দৃষ্টিতে তাদের পরিণতি কি? পরিণতি হচ্ছে আল্লাহর কাছে ধরা খাবেন। সন্তান প্রথম আবেগের সময় যদি না নেন, পরে আর হয় না, কান্নাকাটি করে, এরপরে শিরিক করতে কোথায় চলে যায়? শাহজালাল ওই ঘুরে, মনে করে মাজারে মাজারে ঘুরে, হ্যাঁ, এরপরে মাজারেও ঘুরে, বাজারেও ঘুরে, হ্যাঁ, টাকা পয়সা খরচ করে, বৈদ্যেরও দেয়, হাকিমেরও দেয়। বিয়ে ভাইরা, সন্তান আসার পথ বন্ধ করা জায়েজ নাই। সন্তান আসতে যে যত কথাই বলুক, শাশুড়িকে খুশি করার জন্য কিছু করবেন না, নিজের মা বাবাকে খুশি করার জন্য কিছু করবেন না। সন্তান আসার পথ বন্ধ করবেন না, সন্তান আসতে দেন। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটা নেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। এটাকে যে ব্যক্তি অবজ্ঞা করবে, এমন একটা সময় আসবে সন্তান সে পাবে না, কান্নাকাটি করেও তার কোনো লাভ হবে না। আমি অনেক ভাইকে দেখেছি, সন্তান মারার জন্য ওষুধ খাইয়েছে, শেষ পর্যন্ত সন্তান মরে নাই, দুনিয়া আসার পরে এইটাই হয়েছে, আর কোনো সন্তান হয় নাই। তখন আমি আমার একদম বলছিলাম, ভাই আপনি যে ওষুধ খাওয়াইছিলেন, ভাই আর কারো কোয়েন না, মানে কারো কোয়েন না, আমি যে বিপদে পড়ছিলাম, আমি ছেলেরে কয়ে দেবো, তোর বাপ কিন্তু তোরে চাই নাই, কয়ে দেবো, না কোয়েন না, কয়ে দেবো, তুই একাম করছিলি। বুঝছেন কথাটা? মানে ওষুধ খাওয়াইছে তো মরে নাই সন্তান, আল্লাহ তাআলা তার জীবিত রাখছে। বুঝছেন? অনেকে এটা করে থাকেন। মাদেরকে বলবো, কোনোভাবে রাজি হবেন না, কোনোভাবে রাজি হবেন না। আপনাকে জোর করা হলে এর জন্য আপনি মুক্তি পাবেন, ইচ্ছাকৃত রাজি হলে আপনিও গুনাহগার হবেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই সমস্ত মানুষদের হত্যা, ভ্রূণ হত্যাকারীদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে কি কারণে তোমার হত্যা করতে। আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন যে ও যে হত্যা করছে তার দিকে তাকাবেন না, যাকে হত্যা করছে তাকে জিজ্ঞাসা করবেন তোমারে কেন মারছে, তুমি বলো তোমাকে কেন মারছে। এই জন্য ভ্রূণ হত্যাকারী ওরা কি করে, ইউরোপ আমেরিকা জানোয়াররা, এই জানোয়ারগুলি আছে ইউরোপ আমেরিকাতে, ওরা কি করে, সন্তান হইলে পয়সা দেয়, আর আমাদের দেশে সন্তান মেরে ফেললে পয়সা দেয়। জানোয়ারগুলো শয়তানি শুরু করছে কেন? ওরা জানে যে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এরা এই জন্য আমাদের দেশে তথাকথিত, আপনাদের কাছেই ছিল মানিকগঞ্জে বিশাল এক জায়গা নিয়ে বসে আছে অমুক অমুক ফাউন্ডেশন, ফাউন্ডেশন, বুঝছেন তো? হ্যাঁ, ফাউন্ডেশন চিনেন? হ্যাঁ, চিনেন কিনা? ফাউন্ডেশন, আয়েশা আবেদ ফাউন্ডেশন। এটার মালিক যে ছিল, নাম কি বুঝেন তো? কি বলতো এটারে? আরে ওর দুঃখ দেখে আমার দুঃখ হয়েছে। হ্যাঁ, ওই বিটের রানী লাঠি দিয়ে তারে পিটাচ্ছে, সে সেজদা করে বইয়া পড়ে রয়েছে। কি জন্য? নাইট উপাধি পাওয়ার জন্য। নাইট কই গেছে? এখন কবরে গেছে, আল্লাহর কাছে যাইতে হয়েছে, রানীর কাছে যায় নাই। হ্যাঁ, ওখানে যাই একসাথে হইতে পারে যদি ঈমান না থাকে, তওবা করে না গেলে ওখানে একসাথে হবে, কোনো সমস্যা নেই। মানে জাহান্নাম সব, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষবাদীদের জায়গা, ওখানে একসাথে হবে, কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, এরা কি করছে, একদিন টিভিতে বলতেছে আমি জনসংখ্যা কমিয়ে 3% কমিয়ে আসছি। জনসংখ্যা কমাইছে, ওরা কমাইছে কেন? ওরা বিভিন্ন রকমের জিনিস সরবরাহ করছে, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ওই যুবকদের মধ্যে একটা দিছে, মেয়েদেরকে ফিল দিছে, অমুকের এটা দিছে, অমুকের এটা দিছে, এটা দিয়ে কি করছে, সন্তান হওয়ার পথটা বন্ধ করেছে। এখনো বিশ্বাস করেন অনেকে এমন এমন টিকা দিচ্ছে যেগুলো, এই যে মেয়েদেরকে টিকা দিচ্ছে, নাম দিছে কি এটা ভালো হবে ওইটা ভালো হবে। আমার কাছে এখনো সন্দেহজনক যে এটা কি কোনো এমনও হইতে পারে যে এরা বন্ধাকরণের কাজ করতেছে কিনা। এই জন্য বন্ধাকরণের বিষয়ে সাবধান থাকবেন। বিশ্বাস করো, এরা যে কোনো ফেতনা তৈরি করতে পারে। এরা চায় না মুসলিমদের সংখ্যা বেড়ে যাক, মুসলিমদের সংখ্যা বেড়ে যেতে হবে। এই জন্য ভারতের মুসলিমদেরকে আমি ধন্যবাদ জানাই, ওরা একটুও কিছু গ্রহণ করে না, কোনো কথাই শোনে না। আমার এক বন্ধু ছিল, 11 জন সন্তান ছিল। বলছিলাম আমার এক বন্ধু ছিল ওবায়দুল্লাহ নাম, আমরা তাকে বলতাম যে আদম, কারণ আদম আলাইহিস সালাম থিসিস লিখছে এই জন্য। তো সে দেখলাম মদিনাতে আছে, তার সন্তান 11 জন, বউ একটাই। তো আমরা বলতাম যে মাশাআল্লাহ, কয় যে আমাদের দেশে আমরা সবাইকে একে অপরকে বলি সন্তান বেশি নিবে, যাতে করে ভবিষ্যতে মুসলিমরা বেড়ে যায়, হিন্দুরা কমে যায়। কারণ হিন্দুদের মধ্যে অনেক রকমের রসম রেওয়াজ আছে, কি এই তিথি ওই তিথি মানতে গিয়ে ওদের অবস্থা খারাপ, বুঝলেন না কথাটা? এই মুসলমানরা তিথি মিথি মানে না, আল্লাহ তাআলা তাদের সন্তান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সন্তান বেশি নিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি করব, তোমরা সন্তান হয় এমন নারীদের বিয়ে করবা, কারণ আমি হাসরের দিন বেশি ইমানদার নিয়ে গর্ব করতে চাই, বেশি সন্তানে আমার অনুসারী অনেক বেশিটা নিয়ে গর্ব করতে চাই। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবেসে থাকেন, যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, দ্বীনকে ভালোবেসে থাকেন, 3টা জিনিসকে ভালোবাসা ফরজ, এই 3টা জিনিস আরো ভালোবাসা অনেক কিছু আছে, তাহলে অবশ্যই আপনাকে সন্তান ধারণের ব্যাপারে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করবেন না। অবশ্যই আপনাকে সন্তান আসার পথটাও মুক্ত রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে তৌফিক দান করুন।